বনি ইসরায়েলের সময় এক ছোট গ্রামে বার্সিসা নামের এক অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিল। তাকে সন্ন্যাসী বলা যেতে পারে। সে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত এবং বিশ্বাস করত যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর একজন প্রেরিত রাসূল। সেই গ্রামে ৩ ভাই ও ১ বোন থাকত। সেই ভাইদের জিহাদের জন্য ডাক হলো, কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না। কারো কাছে রাখবে চিন্তা করতে লাগলো। তখন সকল গ্রামবাসী বার্সিসার কথা বলল, কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তো তারা বার্সিসার কাছে গেল। যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল, সে তখন রাজি হলো না এবং বলল, আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই, কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা অসুস্থতা দিতে আসলো, কারণ চালাক শয়তান জানতো যে বার্সিসার মন খুবই নরম। তাই শয়তান কানে কানে বার্সিসাকে বলল, তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায়, তখন কি হবে? এই পরিণতি তোমার ভুলের জন্যই হবে। তখন বার্সিসা বুঝতে পারেনি যে এটা শয়তানের কুমন্ত্রণা। মানুষের প্রতি দরদের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হলো। সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসতো। মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত। বার্সিসার সাথে তার দেখা হতো না। শয়তান অসহসা হয়ে বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? এর ফলে মেয়েটি ঘর থেকে একা একা এতটা পথ হেঁটে বের হতে হয়, আবার খাবার নিয়ে তাকে তার ঘরে ফিরে যেতে হয়। তখন বার্সিসা শয়তানের কথা শুনে রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করলো। শয়তান এতেও খুশি হলো না। শয়তান আবার আসলো এবং কানে কানে বলল, কেন তুমি তার ঘরের ভিতর খাবার দিয়ে আসো না? এর ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না। এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করলো। শয়তান আবার আসলো এবং বলল, মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত। এভাবে একা থাকলে সে তো পাগল হয়ে যাবে। বার্সিসা তখন মেয়েটির কথা চিন্তা করে তার রুমে আসতে শুরু করলো। তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করলো। শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো। এইভাবে শয়তান তার কাজে কঠিন অংশ বাস্তবায়ন করলো। এক পর্যায়ে বার্সিসা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যভিচারে লিপ্ত হলো। মেয়েটি গর্ভবতী হলো, একটি বাচ্চা জন্ম দিল। বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসার কাছে আবার আসলো এবং বলল, এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে। তখন বার্সিসা শয়তানের কথা শুনে বাচ্চাটিকে খুন করলো এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো। এরপর শয়তান আবার বলল, তুমি এক নারীর সন্তান হত্যা করেছো এবং আশা করছো যে সে এটা কাউকে বলবে না। তখন বার্সিসা মেয়েটিকেও খুন করলো এবং তাকে ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো। এর কয়েকদিন পর মেয়েটির ভাইরা ফিরে আসলো এবং তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল, তোমাদের বোন অসুস্থ হয়ে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে। তখন তারা বার্সিসার কথা বিশ্বাস করলো। এরপর সেই রাতে শয়তান ৩ ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে। প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো সেই ঘরের মেঝে খুঁড়ে দেখতে পারো। ঘুম ভাঙলে তারা একে অপরের স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারলো তারা ৩ জনে একই স্বপ্ন দেখেছে। তখন তারা যাচাই করার জন্য বার্সিসার এলাকায় গিয়ে বার্সিসার দেখানো কবর খুঁড়ে দেখলো, কিন্তু কবরের মধ্যে কিছুই ছিল না। এরপর যে ঘরে তাদের বোন থাকতো তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোন এবং বাচ্চার লাশ খুঁজে পেল। তারা তখন বার্সিসাকে ধরলো এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা বার্সিসাকে নিয়ে রাজার কাছে গেল। রাজা তখন বার্সিসার শিরচ্ছেদ করতে আদেশ দিল। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শয়তান বার্সিসার কাছে আবার আসলো। এবার অসহসা না, মানুষের রূপ নিয়ে আসলো। এসে বলল, শোনো বার্সিসা, আমি হলাম শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি, আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। তখন বার্সিসা বলল, আমাকে কি করতে হবে? তখন শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। তখন বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করলো এবং সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে চলে গেল এবং বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কঠিন কিয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে,
তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। তাফসিরে ইবনে কাসির সহিহ হাদিস বর্ণনা করেছেন। জুমহুর উলামা সিরাহ সহিহ প্রমাণ করেছেন ইমাম তিরমিজি। কুরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন, তাদের দৃষ্টান্ত শয়তান যে মানুষকে বলে, ততঃপর যখন সে কুফরি করে তখন সে শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি। সূরা হাসরের আয়াত 16। ঈমানদার যুবক ও গর্তবাসীর ঘটনা। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন। সেই রাজা ছিল একজন জাদুকর। ও জাদুকর বৃদ্ধ হলো। একদিন সে রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। রাজা তখন তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন। জাদুকর তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত, সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা। বালকটি তখন সন্ন্যাসীর নিকট আসলো এবং বসলো ও সন্ন্যাসীর কথা শুনে মুগ্ধ হলো। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত। ফলে জাদুকরের নিকট পৌঁছাতে বালকটি দেরি হতো। এই কারণে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট এ কথা জানালেন। সন্ন্যাসী তখন বালকটিকে শিখিয়ে দিলেন, তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে, বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে, জাদুকর আমাকে ছুটি দিতে বিলম্ব করছে। বালকটি এইভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি দৈত্যাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি তখন ভাবল, আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ। ততপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল, হে মহান আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা ওই সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয়, তবে এই প্রাণীটিকে এই প্রস্তর আঘাতে মেরে ফেলো, যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর খণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তর আঘাতের কারণে মারা গেল এবং লোকজন আবার পুনরায় চলাচল করতে লাগলো। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে ঘটনাটি জানালো। তখন তিনি তাকে বলল, বৎস, তুমি এখন আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ। তোমার প্রকৃত রূপ আমি বুঝতে পারছি। শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটি দুয়া জন্মান্ধ ব্যক্তির চক্ষুমান হতে লাগলো। কুষ্ঠ এবং ব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতে আরোগ্য লাভ করতে শুরু করলো। এদিকে রাজার এক সহচর অন্ধ ছিল। সে বহু উপঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষুমান করে দাও তাহলে এসব তোমার। বালকটি তখন একথা শুনে বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করে মহান আল্লাহ। অতএব আপনি যদি মহান আল্লাহর উপর ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ নিরাময় করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। তাহলে হয়তো তিনি আপনাকে আরোগ্য লাভ করাতে পারেন। এই কথা শুনে অন্ধ লোকটি আল্লাহর উপর ঈমান আনল এবং মহান আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় তিনি রাজার কাছে গিয়ে বসলো। রাজা তখন তাকে জিজ্ঞাসা করলো, কিভাবে তুমি দৃষ্টিশক্তি ফিরে পেলে? সে তখন বলল, আমার রব আমাকে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। রাজা তখন বলল, আমি ছাড়া তোমার রব আছে কি? সে তখন বলল, আমার ও আপনার উভয়ের রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এ কথা শুনে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। আর তার উপর অনেক নির্যাতন করার কারণে সে বালকটির নাম প্রকাশ করে দিল। ততঃপর বালকটিকে রাজ দরবারে আনা হলো। তখন রাজা তাকে বলল, বৎস, আমি জানতে পারলাম যে তুমি তোমার জাদু গুণে জন্মাবন্ধ ও কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকেদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করছো। তখন বালকটি বলল, আমি কাউকে রোগ মুক্ত করি না, রোগ মুক্ত করেন মহান আল্লাহ। এ কথা শুনে রাজা তখন তাকে পাকড়াও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে রাজদরবারে ধরে আনা হলো এবং তাকে বলা হলো, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো। কিন্তু সে ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলো। তখন রাজার আদেশে করাতে নিয়ে আসা হলো। তিনি তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। এরপর রাজা সহচরকে আনা হলো এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হলো।
কিন্তু সেও অসম্মতি জানালো। তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। এরপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো। বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করলো। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন, তোমরা একে অমুক উঁচু পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো। যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্খলে পৌঁছাবে, তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে। সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দেবে। তারা তখন বালকটিকে নিয়ে পাহাড়ের উপর উঠল। বালকটি দোয়া করলো, হে আমার প্রতিপালক, হে আমার সৃষ্টিকর্তা, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং রাজার লোকজন নিচে পড়ে মারা গেল। আর বালকটি সুস্থ দেহে রাজার নিকট এসে উপস্থিত হলো। রাজা তখন যুবকটিকে দেখে বলল, আমার লোকেদের কি হলো? তখন বালকটি বলল, মহান আল্লাহ আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন। তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সঁপে দিল এবং তাদেরকে আদেশ দিল, এই বালকটিকে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও। যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নয়তো তাকে নদীতে নিক্ষেপ করো। তারপর বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছালো। বালকটি তখন পূর্বের মতো দোয়া করলো, হে আমার রব, হে আমার প্রতিপালক সৃষ্টিকর্তা, তোমার যেভাবে ইচ্ছা হয় তুমি সেভাবে আমাকে এদের হাত থেকে রক্ষা করো। বালকটি দোয়া করার পর ভীষণভাবে নৌকা কাত হয়ে পড়ল। এর ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল। আর ওই বালকটি সুস্থ দেহে রাজার নিকট আসলো। রাজা তখন তাকে বলল, তোমার সঙ্গীদের কি অবস্থা? বালকটি তখন বলল, আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর বালকটি রাজাকে বলল, আপনি যত চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবে হত্যা করতে পারবেন না, যতক্ষণ না আমি যা বলবো। আপনি কি তা করবেন? তখন রাজা বললেন, সেটা কি? তখন বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল মানুষকে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুঁড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তীর হতে একটি তীর নিয়ে ধনুক সংযোজিত করুন। তারপর আমি যখন আমার রবের নাম বলবো, তখন আপনি আমার দিকে ওই তীর নিক্ষেপ করবেন। আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবে আমাকে হত্যা করতে পারবেন। তখন বালকের কথা মতো একটি বিস্তীর্ণ মাঠে রাজা সকল মানুষকে একত্রিত করলো এবং বালকটিকে একটি বড় খেজুর গাছের গুঁড়ির উপর বাঁধলো। তারপর রাজা বালকটির তীর্ণ হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলো। তারপর বালকটি মহান আল্লাহ তাআলার নাম বলল। তখন বালকটির দিকে তীর নিক্ষেপ করা হলো। তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হলো। বালকটি তখন এক হাতে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল। ততঃপর সে শাহাদাত বরণ করল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরাও বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরাও বালকটির রবের প্রতি ঈমান আনলাম, আমরাও বালকটির রবের প্রতি ঈমান আনলাম। তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সব লোক বালকটির রবের প্রতি ঈমান আনলো। তখন রাজা রাস্তার গুলির মাথায় এক প্রকাণ্ড গর্ত খননের নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন, যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারা হবে, অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগলো। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো। রমণীটি আগুনে ঝাঁপ দিতে স্তোত্র করতে থাকলো। তখন তার কোলে শিশু বলে উঠল, মা সবর অবলম্বন করুন, আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হকের পথে আছেন। পবিত্র কোরআনে সূরা বুরুজে এ ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অর্থাৎ অনেক ইবনের অগ্নি সংযোগকারীরা, যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তা নিরীক্ষণ করেছিল, তারা তাতে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাকান্ত আল্লাহর প্রতি বিশ্বাস
স্থাপন করেছিল। সূরা বুরুজ 4-8। আর এ কথা আমাদের এটা শিক্ষা দেয় যে প্রত্যেকটি আদম সন্তান স্বধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। আর মুমিন বান্দারা সর্বদা আল্লাহকে স্মরণ করবে ও কায়েমনে বাক্যে তার নিকট দোয়া করবে। আর রোগ মুক্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয়। আর আল্লাহর পথে নিবুক সৈনিকরা কখনো বাতির সামনে মাথা নত করবে না। আর মুমিন দুনিয়াবী জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে। এর মাধ্যমে আল্লাহ তার ইমানের মজবুতি প্রখর করবেন আর সর্বদা হকের বিজয় সম্ভব। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।